কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসাবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের এই কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্য উদয় এবং সূর্য অস্ত দুটোই দেখা যায়। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় কুয়াকাটা অবস্থিত। ময়মনসিংহ থেকে সড়ক পথে এর দূরত্ব 404 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 9 ঘন্টা। ঢাকা থেকে 380 কিলোমিটার, বরিশাল থেকে 108 কিলোমিটার দূরে। কুয়াকাটা পটুয়াখালী সদর থেকে 70 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একমাত্র সৈকত যে সৈকতের দুটি ভিন্ন স্থান থেকে সূর্য উদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়। সমুদ্রের মাঝ থেকে সূর্য উদয় হওয়া আবার সমুদ্রের বুকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য অবলোকন করা নিঃসন্দেহে জীবনে একটি পরম পাওয়া। এছাড়া কুয়াকাটা এত বৈচিত্র্যপূর্ণ দর্শনীয় স্থান আছে যে যা বাংলাদেশের আর কোথাও নেই। আজ আমি এনামুল হক কুয়াকাটায় 2 রাত 3 দিনের ভ্রমণ গল্পের বিস্তারিত জানার চেষ্টা করব। কিভাবে কুয়াকাটায় যাবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গায় ঘুরবেন, কোথায় খাবেন এবং কুয়াকাটা ভ্রমণের সমস্ত টিপস থাকবে এই ভিডিওতে, যাতে আপনাদের সময় ও খরচ দুটোই কম লাগে। এইমাত্র আমরা কুয়াকাটা চৌরাস্তা মোড়ে এসে নামলাম ময়মনসিংহ থেকে। এই সামনেই সাগরপাড়, আমার সাথে খায়রুল ভাই। খায়রুল ভাই, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। সাগরপাড়ে এসে জার্নি সবই হয়ে গেছে, ক্লান্তি দূর হয়ে গেছে। আমরা গাড়ি থেকে নেমেই সাগরপাড়ে এসেছিলাম। এখন আমরা প্রথম আমাদের কাজ হচ্ছে হোটেল বুকিং করা। আমরা একটি হোটেল বুকিং করে তারপর আমরা বিকেলবেলা সাগরপাড়ে আসব এবং এখানে 3-4টা স্পট ঘুরব। যেহেতু আমরা 3 দিনের সফরে এসেছি, তার জন্য আমরা এখন প্রথমে হোটেল বুকিং করতে চলে যাচ্ছি। আমরা কুয়াকাটা সৈকতের কাছেই 2 রাতের জন্য এই রুমটি রাখি 3200 টাকা। প্রিয় বন্ধুরা, আমরা এখন হোটেল থেকে চেকিং শেষ করে হোটেল মল্লিকায় আলু ভর্তা, ডাল, ডিম, সাদা ভাত দিয়ে সকালের নাস্তা করি, জনপ্রতি 60 টাকা। সকালবেলা এসে আসছিলাম যখন গাড়ি থেকে নেমে, তখন দেখেছিলাম পানি অনেক দূরে ছিল, কিন্তু এখন দেখেন বন্ধুরা পানি এখন এসে, সকালবেলা জোয়ার ছিল, বাটারে ছিল, যখন পানি ছিল অনেক দূরে। ইতিপূর্বে আমি কক্সবাজার 6-7 গিয়েছি, কিন্তু কুয়াকাটা এই জীবনের প্রথম এসেছি এবং এখানে এসে আমার খুবই ভালো লাগছে। যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে কক্সবাজারের সাথে কোনো অংশে এখানে কম নয়। কেমন লাগছে সাগরে এসে? দেখেন দেখেন দেখেন, It's okay. বন্ধুরা দেখেন, এক পাশে সাগর, আরেক পাশে সাগরের মোহনা। এই পাশে সারি সারি মাছ ধরা ট্রলার গুলো মাঝিরা তারপরে এলাকাতে শুকনাতে এরা এই যে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। সাগরে
মানুষের মতো বড় সাগর। প্রচুর রোদ। এখানে তাল গাছ আছে, তাল গাছগুলো অবশ্য লাগানো না, একা একাই হয়ে গেছে। আপনারা দেখেন এই যে তাল গাছগুলো, এই তাল গাছগুলো একা একা হয়ে গেছে। পাশে এক পাশে চার পাশে এখন এটা হলো কুয়াকাটার তালতলা। যেহেতু এখানে তাল গাছ, নাম তালতলা না, তারপর আমি বলতেছি তালতলা। তাল গাছ আছে প্রচুর। এটি হচ্ছে ফিশ ফ্রাই এরিয়া। এখানে সাগর থেকে তুলে আনা বিভিন্ন সামুদ্রিক মাছ, কাঁকড়া আপনারা বারবিকিউ বা দুপুরের খাবার এখানে অর্ডার করতে পারেন। তিন নদীর মোহনা ঝাউবন ঘুরে এসে এখানে দুপুরের খাবার খেয়ে যেতে পারবেন। এই বেশি 100 টাকা, এই বেশি 150 টাকা, ফ্রাই ট্রাই সহ 2 পিস খাইয়ে টেস্ট করতে হবে। এই গাছ দিয়ে কাগজ তৈরি করে, এর নাম হলো গেওয়া গাছ। হ্যাঁ, এই 3 নদী মোহনা শিবপুরে সোনাতলা আন্দোলন। এখন আমরা আইসা করলাম 3 নদীর মোহনা। এটা হলো এই একটা পাশ দেখতেছেন আপনারা, কিন্তু আরেকটা নদী এইদিকে চলে গেছে, আর আরেকটা নদী এই দিক থেকে আসা মিলিত হয়েছে। এই মিলে হচ্ছে 3 নদীর মোহনা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন, এই একটি নদী এই দিক দিয়ে হইয়া এইদিকে চলে গেছে, আর আরেকটি নদী এই দিক দিয়ে সরাসরি হচ্ছে। আর ওই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে সুন্দরবনের একটি অংশ। দেখেন, এই দেখেন সুন্দর সুন্দর লাল কাঁকড়া নিয়ে আসলাম। নামটা জানি কি? আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, টুরিস্ট গাইড কুয়াকাটা। এই আমাদের উনি গাইড দিতেছে। 3 নদীর মোহনাতে এসে উনি দাঁড়াইছে। আমি ওই দিক দিয়ে যাই অনেকগুলো কাঁকড়া দৌড়াচ্ছি, কিন্তু ধরতে পারি নাই। এই একটি কাঁকড়া ধরেছি, এখন এটা আমি এখানে অবমুক্ত করে দিব। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, কারণ এটা হলো আমাদের প্রাকৃতিক সম্পদ। এই সম্পদ আমাদের নষ্ট করা চলবে না। এখানে যে ঘুরতে আসবেন কেউ এই কামটা করবেন না, সবাই এই কাঁকড়ার প্রতি যত্ন নেবেন। আর এই যে ময়লা যেখানে সেখানে ফেলাবেন না, এটাও আমাদেরই পরিবেশের দূষণ হবে। ধন্যবাদ। এটা কোনো ঝাউবনের দৃশ্যটি অসাধারণ। আপনারা দেখেন, নতুন করে গাছগুলো লাগানো হয়েছে, যার জন্য গাছগুলো একেবারে ছোট ছোট। কিছু গাছ ভিতরের অংশ থেকে বড় হয়েছে, সাইডের গুলো একদম ছোট ছোট গাছ। এই দেখেন, একেবারে নিরিবিলি সুন্দর দৃশ্যগুলো। এখানে আসলে আপনারা এই ঝাউবনের ভিতরে আসবেন এবং ভিতরে ঢুকে এর অংশটুকু দেখবেন। এই দিকের গাছগুলো একটু বড় হয়ে গেছে, এখন এই গাছগুলো কাটা কাটা হয়ে গেছে এইগুলো। কিন্তু এখানে অনেকে এসে পরিবেশ নষ্ট করে ফেলেছে। দেখেন এই যে ময়লাগুলো খাবার খেয়ে, চিপসের কাগজ। ঝাউবন থেকে এখন বাইর হবো, আর ঝাউবনে অবস্থান করবো না, পরবর্তী স্থানে চলে যাব। কারণ এখানে ঝাউবনের যে অংশটুকু আমরা দেখলাম খুব ভালো।
রূপসা মাছ, রূপসা মাছ। দেখেন এই যে কেমন নৌকা চলা হচ্ছে। দেখছেন কি অবস্থা? এই সামান্য একটু নদী পার হওয়ার জন্য সকলের এমন সুর। আমাদের ড্রাইভার আমার এই পাশে এসেছে। এখানে দেখেন কেমন পারাপারি। আল্লাহর রহমত আমরা উঠছি। নদী পার হয়ে আমরা এখন কাওয়ারচরে সূর্য উদয় দেখার জন্য এসে পড়লাম। এটি হচ্ছে কাওয়ারচর। কাওয়ারচর থেকে আমরা পায়রা নদীর মোহনায় এসে পড়লাম। এখানে সবুজের অরণ্য মনে হবে, দেখেন আপনারা এখানে সুইজারল্যান্ডের মতোই অনেকটা। একপাশে ঝাউবন আর মাটিতে ঘাস লাগানো হয়েছে। এই ঝাউবনগুলো ছোট ছোট লাগানো হয়েছে। পায়রা নদীর মোহনা থেকে আমরা ঝাউবন ঘেঁষে এখন চলে যাচ্ছি বড় ঝাউবন পার হয়ে গ্রামীণ পথ ধরে মিশ্রপাড়া বৌদ্ধবিহারে। সেখানে 3-4টি স্পট রয়েছে, সেগুলো আমরা দেখব। থাকেন আমার সাথে আপনারা। আল্লাহ অবস্থা। তাহলে হ্যাঁ কি হইতেছে? ব্রিজ হইতেছে ভালো দিয়ে। কুয়াকাটার গ্রামীণ পথ ধরে আমরা এসে পড়লাম এখন মিশ্রপাড়ায়। এখানে একটি বৌদ্ধবিহার আছে এবং মিষ্টি পানির কুয়া, সেগুলো দেখব। তার পাশেই রয়েছে রাখাইন পল্লী মার্কেট। এটা হলো মিষ্টি পানির কূপ। হ্যাঁ মিষ্টি পানির কুয়া। দরিদ্র ছাত্র উন্নয়ন ফাউন্ডেশন। মিশ্রপাড়া বৌদ্ধ বিহার থেকে আমরা এখন বাইর হচ্ছি। এটি হচ্ছে রাখাইনদের হাতের তৈরি মার্কেট, রাখাইন পল্লী মার্কেট নামে পরিচিত। এখানে আপনারা আপনাদের পছন্দের
জিনিসপত্রগুলো কিনে নিতে পারবেন এবং সুলভ মূল্যে পাওয়া যায় এবং দোকানগুলো খুব বড় বড়, প্রচুর মাল রয়েছে, বার্মিস আচার আছে। এইখান থেকে আমরা চলে যাব এখন কুয়াকাটা চৌরাস্তা মোড়ে। পাশেই রয়েছে একটি 200 বছরের পুরাতন পালতোলা নৌকা ধ্বংসাবশেষ। এই নৌকাটি প্রায় 200 বছর আগে রাখাইনরা এই নৌকা দিয়েই এই কুয়াকাটায় এসেছিল। এখন আমি প্রায় 200 বছর আগের পুরাতন নৌকার কাছে আছি। এটি হচ্ছে কুয়াকাটার কুয়া, যার নামে নামকরণ করা হয়েছে কুয়াকাটা। বর্তমানে পর্যটকদের কাছে সাগরকন্যা নামেও পরিচিত। শ্রীমঙ্গল বুদ্ধবিহারে এখন প্রবেশ করলাম। সাগর রে তুদে ফিরাইয়া দে, আনা ভাইয়ের চশমাটা রে দে ফিরাইয়া দে, সানগ্লাস